বন্ধুরা, আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো তোমাদের তো আগেই বলেছিলাম মালদা যাব মিষ্টুর শ্বশুর বাড়িতে, সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, আমরা এখন যাচ্ছি ভোরবেলা, ভোর নয় ঠিক 7:30-8টা বাজে এরকম বেরিয়েছি। তো আমরা এখন মানকুণ্ডু স্টেশন থেকে যাব ব্যান্ডেল, ব্যান্ডেল থেকে মানে ট্রেনটা আমরা ধরবো। তো আমরা সেদিন না মিষ্টুর বাড়ি থেকে চলে এসেছিলাম, যেদিন মিষ্টু চলে গেছে। আর এই দেখো, এখানে ছোট দাদু, ওই যে ছোট ঠাকুমা, আর ওই যে পিসি আর পিসেমশাই আর ওদের ছেলে, সবাই ওরাও না, ছোটো দাদুরাও চলে এসেছিলো। আর আমার যে আরও যে দুই কাকা, আমার দাদা, ওরা সব মিষ্টুদের বাড়ি রয়ে গেছে। ওখানেই থাকার প্ল্যান ছিল আমাদের প্রথমে, কিন্তু মানে আর হাওড়া থেকে এই ট্রেনটা ধরতে গেলে না, ওদের বাড়ি থেকে কলকাতা আমতলা থেকে অনেকটা সকালে উঠতে হতো। প্রায় 5টার সময় ওরা বেরিয়েছে। তো দেখতে পেলে ওরা ওখানে ট্রেনটা হাওড়া থেকে ধরেছে, যেহেতু মিষ্টুদের বাড়ি ছিল। তো যাই হোক, আমরা এখান থেকে ধরেছি। আর এই দেখো, আমার এই কাকা, আর ওই সামনে একটা কাকা, আর পেছনে ওটা হচ্ছে দাদা। এবার আমরা ট্রেনে উঠে গেছি। তো বাবাকে ওরা নিয়ে চলে গেল, বললো তোমাকে এদের সাথে বসতে হবে না। তো যাই হোক, দেখো, তারপর তো গল্প টল্প করে চলে এসছে। আর টিফিনে দিয়েছিল 2টো করে কেক, কলা আর রসগোল্লা আর পান্তুয়া। তারপরে ছিল কফি। এগুলো সবটাই নেনো কাকা করেছে, তো মানে আমার কাকা, মিষ্টুর বাবা। আর তারপরে ছিল মুড়ি, ঝালমুড়ি। আসলে ঝালমুড়ি মানে কিনেছিল কাকা, ওই কিনেই সবাইকে দেওয়া হয়েছে। সব খরচাটাই কাকা করেছে। তো দেখতে পেলে রিক বদমাশি করছে। আর এখানে দুপুরে লাঞ্চে ছিল বিরিয়ানি, তবে চিকেন বিরিয়ানি না, নিরামিষ। আর ছিল এই যে আলুর দম। বিরিয়ানির মধ্যে ছিল সয়াবিন আর এঁচড়। তো আর এই দেখো, বাবা আর বোন ওপরে বসেছে। আর তোমরা তো জানো মালদা যেতে গেলে ফারাক্কাবাদ পড়বে। তো এই দেখো ফারাক্কাবাদটা আমি তো এই প্রথম দেখলাম। তোমাদের তো আগেই বলেছিলাম রিক ঘুমিয়ে পড়েছিল। তো আমরা যখন নেমেছি তখনও ঘুমিয়েছিল, জাস্ট এইখানে এসেই উঠে গেছে। আর এই দেখো, যত লোক দেখছো সব আমাদের লোক। মানে পুরো 2টো বগি, একটা বগি পুরো আমাদের ছিল, খালি 3জন বাদে পুরো বগিটা আমাদের ছিল। আর এইখানে হচ্ছে আমাদের মিষ্টুর শ্বশুরবাড়ি থেকে স্টেশন থেকে নেবেই, মালদা স্টেশন থেকে নেমেই 3টে বাস করেছিল। তো আমরা 3টে বাসে ভাগ ভাগ হয়ে উঠে গেছি। এই দেখো, আমার আর একটা কাকা। তো এখানের নিয়ম না, একসঙ্গে অতগুলো বাস মানে ছাড়া যাবে না। মানে যেখানে ওদের লজটা, মানে লজ বলছি, যেখানে আমাদের হোটেলটা করেছিল, আমি যে হোটেলে গিয়ে উঠবো এখন, তো সেই হোটেলটা না মানে একদম মানে মার্কেটের ওপরে। তো ওখানে 2-3টে বাস একসঙ্গে দাঁড়িয়ে প্যাসেঞ্জার নামানো যাবে না, পুলিশ ধরবে। তো ওই জন্য একটা একটা করে বাস ছেড়েছে। প্রথমে ওদিকে দাদাদের বাসটা ছেড়েছে, তারপরে আমরা মাঝে ছিলাম, আমাদের বাসটা ছেড়েছে, তারপরে 5 মিনিট পর পর আর একটা বাস ছাড়ছে। এই দেখো মালদা স্টেশনটা, মালদা স্টেশনটা খুব সুন্দর। তো স্টেশন থেকে হোটেল বেশি দূর ছিল না, প্রায় 10 থেকে 15 মিনিট ছিল। মানে জ্যাম ছিল, তাও ওই জন্য একটু সময় লেগেছে, নাহলে আরও কম সময় লাগতো। তো দেখো, আমরা হোটেলে চলে এসেছি। আর এই হোটেলটা ছিল কিন্তু 3 স্টার মানে হোটেলটা। আর এই দেখো, আমাদের হাতে দেখছো ঝুড়ি, এগুলো হচ্ছে ওয়েলকামের একটা মানে ছিল। তো আমাদের এইগুলো দিয়ে ওয়েলকাম করেছে। আর তো ওয়েলকাম কী কী দিয়ে করেছে আমি তোমাদেরকে বলছি। এই দেখো, এখানে ছিল ফ্রুটি, চিপস, ঝুড়ি ভাজা, এইসব ছিল। আর ফুচকা মতো টাইপ ছিল। হোটেলটা তো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ। এটা পেছন দিকটা বলে এখানে দেখা যাচ্ছে না। এখানে একটা টিভি, এখানে আয়না ছিল। আর আয়নাটা তো আমার খুব পছন্দ হয়েছে, মানে একদম আলো ছিল আয়নার সামনে। আর এইখানে একটা ওয়ার্ড্রপে দেখো ন্যাপথলিন, দেখতেই পাচ্ছ। তো খুব 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 সুন্দর হোটেলটা ছিল। তোমার তো আগে বললাম 3 স্টার হোটেল এটা। আর এই হোটেলটা করেছে কিন্তু মিষ্টুর শ্বশুর বাড়ি থেকে, গিজারও আছে। আর তোমরা আগে দেখতেই পেলে হোটেলের ওইখানে ছিল ইলেকট্রিক কেটেল, তারপরে চা করার সব কিছু ছিল। ওরা কফি, দুধ সব দিয়ে রেখেছিলো, এবং গুড ডে বিস্কুটও দিয়ে রেখেছিলো। তাও আমরা ঢোকার সঙ্গে সঙ্গে আমাদেরকে এরকম মানে রুমের ভেতরে কফি বা চা, লিকার চা সব সার্ভ করে দিয়ে যাচ্ছিলো। করে খাবারও মানে আছে, কিন্তু তাও যেহেতু আমরা এসেছি ওই জন্য আমাদেরকে এখনই সার্ভ করে দিয়ে গেলো। আর দেখো, আমরা রেডি হয়ে গেছি। আর রেডি হয়ে গিয়ে ওইখানের ব্লগটা, মানে ও রিসেপশানের ব্লগটা আমি এর পরের ব্লগে শেয়ার করব। তো তোমরা জানাবে কেমন লাগলো। তো আজকের মতো টাটা।